বিশ্বাস হলো কি করে? এই বিশ্বাস তো মূর্খের সঙ্গে বাস করা। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, উনারা আন্দোলনের উত্তাপ, আন্দোলনের তরুণদেরকে কি করে নৃশংসভাবে হত্যা করেছে। শেখ হাসিনা তার সিংহাসন, তার গদি রক্ষার জন্য নির্দয়ভাবে তার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে যে রক্ত ঝরানো পরিস্থিতি তৈরি করেছে, এই আজ কি আপনাদের গায়ে লেগেছিল? আপনাদের গায়ে যদি লাগতো তাহলে যারা সুমনকে হত্যা করেছে, গায়েব করেছে, যারা নাম কি আপনি মুরাদ, যারা ফরাদকে অদৃশ্য করেছে, গুম করেছে, তারা আজও খুঁজে পাওয়া গেল না কেন? তারা তাদেরকে অদৃশ্য করেছে। তো আপনার সরকার 4 মাস পার হয়ে গেল, আপনি তাদেরকে খুঁজে বের করতে পারলেন না। আপনাদেরকে শুধুমাত্র উপদেষ্টা করার জন্য, আইজি করার জন্যই কি এই যে মুগ্ধরা জীবন দিয়েছে, আবু সাইদরা নিজের শার্ট ছিঁড়ে দিয়ে বুকে বরণ করেছে, উত্তপ্ত বুলেট তারা লুটিয়ে পড়ল মাটিতে আপনাদেরকে সিংহাসনে বসানোর জন্য? কেন এখনো সুমনের হদিশ খুঁজে পাওয়া যায়নি? কেন এখনো ফরহাদের হদিশ খুঁজে পাওয়া যায়নি? কারা এর জন্য দায়ী? কারা তাদেরকে গুম করেছে? কারা তাদেরকে অদৃশ্য করেছে? তাদের দোষররা আপনার প্রশাসনেও আছে। উপরের দিকে 2-1টা পরিবর্তন হতে পারে, কিন্তু ভেতরে এখনো অনেক লোক রয়ে গেছে। একটি থানায় আওয়ামী লীগের 17 বছরে আমি শুনেছি 15 থেকে 20 জন শুধু সাব ইন্সপেক্টর। আমরা জন্মের পর থেকে একটি থানায় এত পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ পায় এটা আমাদের জানা নেই। কিন্তু হাসিনার আমলে দেওয়া হয়েছে। ছাত্রলীগ বেছে, আওয়ামী লীগ বেছে, যুবলীগ বেছে, কাদেরকে রিক্রুট করা যায় এই 17 বছর রিক্রুট করেছে। কেন তারা বাছাই হয়নি? কেন তাদেরকে সরানো হয়নি? থানার ওসি তো কাজ করতে পারবে না, এসপি তো কাজ করতে পারবে না, ওই সাব ইন্সপেক্টররাই তাদেরকে নির্দেশ দিলে তারা সরকারের নির্দেশ অমান্য করবে, তারা খুঁজে বের করবে না। তো সুতরাং আপনি আজকে সুমনের যারা গুম করেছে, আজকে যারা ফরহাদকে গুম করেছে, তাদেরকে তো পাওয়া অত্যন্ত মুশকিল। আজকে হাসিনার দোসর জিএম কাদের, উনি বলেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে নাকি তাদের পক্ষে জনগণ 50%। এই কথা বলার সুযোগ পায় কি করে জিএম কাদেররা? এর সাথে শেখ হাসিনার এই রক্ত ঝরানো যে তার যে দুঃশাসন, যে দুঃশাসনের মধ্যে কত মায়ের কোল খালি হয়েছে, কত বোনের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে, কত পিতা উন্মাদ হয়ে গেছে সন্তানের শোকে। এই 17 বছরের এই নির্মম শাসনকে যারা বৈধতা দিয়েছে, তারা এরশাদ আর এরশাদের ভাই, এরশাদের স্ত্রী, তারা আজকে গলা বের করে উঁচু গলায় কথা বলছে কিভাবে? আরে আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতে শেখ হাসিনার জন্ম, ওখানে জিএম কাদেরের জন্ম, ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতে আপনার রওশন এরশাদের জন্ম। ওরা তো এই কথা বলবে। এখন ঘাপটি মেরে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সেই তাদের বিষাক্ত ফোঁটা ছবল দেবে। সুতরাং আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে, গণতন্ত্রকামী মানুষ সমর্থন দিয়েছে। যার সন্তানকে শেখ হাসিনা গুলি করে হত্যা করেছে, তার বাবা মা আত্মীয় স্বজন সবাই সমর্থন দিয়েছে। আপনাদের কাজ কি শুধুমাত্র গদির মধ্যে বসে থাকা, এসি রুমের মধ্যে বসে থাকা? আপনারা এই 4 মাসে কি করেছে আপনারা দেখাতে পারবেন? আজকে সোয়াবিন তেল কেন 185 থেকে 190 টাকা কেজি হবে? কেন এটা হবে? কেন সোয়াবিন তেল আপনি এই পাড়া মহল্লার দোকানে দেখবেন সোয়াবিন তেল পাবে না? কি করে সোয়াবিন তেল উধাও হয়ে গেল? কি করে পাওয়া যাচ্ছে না? এই জন্যই কি অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে জনগণ তাদের রক্ত ঢেলে দিয়ে তার সন্তান যে প্রাইমারি স্কুলে পড়ে, যে কলেজে পড়ে, যে হাই স্কুলে পড়ে, যে ইউনিভার্সিটি পড়ে, অকাতরে জীবন দিয়ে যারা যে মুগ্ধ পানি লাগবে করে তার বুক ফাটা সেদিনের সেই তার যে সমবেদনামূলক
তার যে কথা, তার আহ্বান আজও ওই ঘড়ি কানে আসতে পড়ে, আজও তার ওই কণ্ঠ, তার কথা কানে আসতে পড়ে হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। আজকে তারা কবরে শায়িত, আর অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বসে আছেন। আপনারা দেখছেন জনগণ 1 লিটার সোয়াবিন তেল 190 টাকা কেজিতে কিনবে, তাদের দোকানে দোকানে সোয়াবিন তেল নাই, চিনি নাই, আটা নাই, মরিচের দাম আকাশ ছোঁয়া, পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া, রসুনের দাম আকাশ ছোঁয়া। কেন এই পরিস্থিতি তৈরি হয়? কেন সিন্ডিকেট বাদ? এরা তো আওয়ামী লীগের লোক। যারা বাজার সিন্ডিকেট করে তারা কিভাবে আজকে বসে আছে এর মধ্যে? কেন আপনার সরকার তার অথরিটি ইম্পোজ করতে পারছে না? কি অসুবিধা? জনগণকে আপনারা সমর্থন দিচ্ছে, আর আপনার সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে অবিরাম অপপ্রচার চলছে। আজকেও বলেছে বাংলাদেশ নাকি তুর্কি ড্রোন নিয়ে এসে সীমান্তে বসিয়েছে। ডাহা একটি মিথ্যা কথা বলে। তার কয়েকদিন আগে পশ্চিম বাংলাতে কি একটা রিপাবলিক বাংলা, তারা বলে বেড়ালো যে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করতে হবে। এত সাহস কোথা থেকে পায় তারা? ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। তাকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা নিরবচ্ছিন্ন ভাবে আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, যাদের দলের আদর্শিক সম্পাদকরা আজকে ঝরে গেছে, জনির মতো, আজকে সুমনের মতো, ফরহাদের মতো, তারাও তো সমর্থন দিয়েছে। কেন আপনারা দুর্বলতা প্রকাশ করবেন? আমরা 18 কোটির দেশ। আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই, ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই, ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই